হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের পর্বে ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো ধরেন যে আপনি ইন্ডিয়ান আইবেক সেন্টারে গেলেন প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে, কিন্তু সেখান থেকে আপনাকে ব্যাক করে পাঠিয়ে দিল। অর্থাৎ আপনার কাগজপত্র জমা নিল না। তখন আপনার কেমন মনে হবে? ঠিক আছে? আর আপনি যদি এই সমস্যায় পড়তে না চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেন। তাহলে কিন্তু আপনাকে আর ব্যাক করে আসতে হবে না। তো দেখেন যে ইন্ডিয়ান ভিসায় কিন্তু আসলে নিত্য নৈমিত্তিক কিন্তু পরিবর্তন আসতেছে, ঠিক আছে? আর যে পরিবর্তনগুলা আমরা যারা ইন্ডিয়াতে যেতে চাই বা ভিসার জন্য এপ্লাই করি তাদের কিন্তু অনেক ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়, ঠিক আছে? তো অনেক সময় আমরা না জেনে সেই ভোগান্তিতে পড়ে যাই, ঠিক আছে? তো দেখেন কেন আমাকে ফেরত দিতে পারে? তো আমরা যদি একটু পিছনে যাই, কিছুদিন আগের কথায় যাই, সেক্ষেত্রে দেখা যায় আমরা অনলাইনে যখন ইন্ডিয়ান ভিসার জন্য এপ্লাই করি তখন সেখানে আমাদের একটা ডেট দেয়। সেই ডেটটা কিন্তু ২০ দিন, ২৫ দিন, ১ মাস বা তার বেশিও হতে পারে। সেই সময় পরে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে তারপরে তারা দেখা যায় ৭ দিন বা ১০ দিন পরে আমাদের ভিসাটা ডেলিভারি দিয়ে দেয়। ঠিক আছে? এখন ওই যে কাগজপত্র জমা দিতে যে আমরা যাই, সেই জমা দেওয়ার কিন্তু একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেয়। সেই ডেটের সকাল থেকে মানে যতক্ষণ পর্যন্ত অফিস খোলা থাকে যেকোনো টাইমে গিয়ে আমরা কাগজপত্র জমা দিতে পারতাম। ঠিক আছে? বাট ওই ডেটেই যেতে হতো। কিন্তু বর্তমানে আইবেকের যে সফটওয়্যারগত আপডেটের কারণে, ঠিক আছে? আপনার দেখা যায় ওই দিনের আপনি সারাদিনের যেকোনো সময় দিতে পারবেন না। আপনার যে টাইমটা উল্লেখ থাকবে সেই টাইমেই দিতে হবে। অর্থাৎ ওই দিনের যে নির্দিষ্ট টাইম, যেমন আপনার যদি ৯টা থেকে ১০টা পর্যন্ত হয়, এর ভিতর হয় তাহলে এর ভিতরেই যেতে হবে। আপনি যদি ৯টার আগে যান তাহলে জমা নিবে না, আপনি যদি ৯টার পরে যান তাহলে আপনার জমা নিবে না, সেক্ষেত্রে আপনাকে ফেরত পাঠিয়ে দিবে। ঠিক আছে? তো এই কারণে আপনাকে কি করতে হবে, যে নির্দিষ্ট টাইম সেই টাইমের ভিতরে যেতে হবে। ঠিক আছে? এখানে কিন্তু আপনি দেখা যায় যে অনেক সময় হয় না যে আমরা কোনো একটা কাগজ ভুলে রেখে গেছি। পরবর্তীতে নিয়ে সারাদিনের যেকোনো সময় একটা গিয়ে জমা দিয়ে আসতেছি। কোনো সমস্যা কিন্তু হচ্ছিল না। বাট এখন যদি আপনি ভুলে কোনো কাগজ রেখে যান, যে যেকোনো একটা কাগজ ভুলে রেখে গেছেন, ঠিক আছে? সেহেতু কিন্তু আপনি সেই কাগজটা আর জমা দিতে পারতেছেন না। কারণ ওই টাইমের ভিতরে তো আপনি পারছেন না। আপনার সময় তো দিছে অল্প সময়, ৯টা থেকে ১০টা। ঠিক আছে? তাই আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র একবারে যাচাই-বাছাই করে তারপর নিয়ে যেতে হবে। মানে আগের দিনই সবকিছু রেডি করে রাখবেন একবার প্রপার ভাবে। ঠিক আছে? আর আপনার যে টাইম দেয় সেই টাইমের ভিতরেই যেতে হবে। আপনি যদি একটু এদিক-সেদিক করেন তাহলে কিন্তু আপনাকে ফেরত আসতে হবে। সেক্ষেত্রে দেখা যায় আপনি যে ভিসা ফিটা জমা দিয়েছেন সেই ভিসা ফিটাও বিফলে যাবে। আপনারা যে দীর্ঘ সময় অপেক্ষা করছেন, যে ২০ দিন বা ২৫ দিন বা ১ মাস, সেই সময়টাও কিন্তু আপনার বিফলে যাবে। তখন দেখা যায় আপনার পরবর্তীতে আবার ইন্ডিয়ান ভিসা লাগানোর যে আ একটা আশা, সেই আশাটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আপনারা যদি এই সমস্যায় পড়তে না চান, আপনাদের ভিসা ফি বিফলে দিতে না চান, মাঝখানে যে সময়টা এই সময়টা নষ্ট করতে না চান, তাহলে অবশ্যই প্রপার ডকুমেন্ট সহ ওই নির্দিষ্ট টাইমের ভিতরে আপনাদেরকে যেতে হবে। তো যাই হোক, আশা করি এই আলোচনাটা আপনাদের একটু হলেও উপকারে এসেছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং অবশ্যই কমেন্টস করবেন কোনো কিছু যদি কনফিউশন থাকে, এবং ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত যেকোনো ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।